হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি 2 রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শাপলা ডাঁটার ভর্তা প্লাস সজনা পাতার ভর্তা। তো প্রথমে আমি ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, লেবু এবং পেঁয়াজ কুচি নিয়েছি। তো প্রথমে আমি লেবুটাকে একটু চেপে নিচ্ছি, রসটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এর মাঝে আমি সরিষার তেলটা দিব, আর এখানে তেলটা একটু বেশি লাগবে। আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা, আর যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো খুবই উপকারী একটি ভর্তা। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সব একসাথে মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অবশ্যই ভাবে একবার হলে তৈরি করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার শাপলার ডাঁটার ভর্তা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি ভর্তা, খুবই মজাদার একটি ভর্তা। গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সজনা পাতা নিয়ে নিলাম, আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটি প্যানে নিয়ে নিলাম। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো সজনা পাতাটা খুবই ভালো, খুবই উপকারী একটি পাতা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে প্রথমে মেখে আমি এগুলোকে একটু ভেজে নিব, একদম হালকাভাবে ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন এভাবে হবে। তো এখানে আমি কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, সজনা পাতাটা নিচ্ছি এভাবে, লবণ নিচ্ছি, লেবু নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি কিন্তু একসাথে মেখে নিব। আর এখানেও কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো প্রথমে আমি একটু লেবুর রসটা বের করে নিচ্ছি। আর ভর্তার মধ্যে কিন্তু লেবুর রস দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সব একসাথে মেখে নিচ্ছি। খুবই মজাদার একটি ভর্তা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী এই ভর্তাটা। এটা সবাই খেতে পারে, ছোট বড় সবাইও খেতে পারে। অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে এই দুইটি ভর্তার রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।